আজকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই একটু মনোযোগ, সবাই আশা করি ঈশ্বর কৃপায় ভালো আছো। আমিও ঈশ্বর কৃপায় ভালো আছি। এবং এই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে মৌলিক সংখ্যা এবং জটিল সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করব। সকলে মন সহকারে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। আমি একটু বোর্ডে একটু লিখে দেখাই এবং বোঝানোর চেষ্টা করতেছি। সবাই বোর্ড দিয়ে তাকাই না। মৌলিক সংখ্যা হলো সব উদাহরণ দিয়ে লিখি, যেমন 2, 5, 3, 7 ইত্যাদি। এরকম আরও আছে। এখন আমাদের যে মূল সংখ্যা কি? মূল সংখ্যা হচ্ছে 2 গুণ 1 সমান 2, 5 গুণ 1 সমান 5, 3 গুণ 1 সমান 3, 7 গুণ 1 সমান 7। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল সংখ্যা 2, 5, 3 এবং 7। এরকম আরও আছে, কিন্তু এগুলোতে যদি 2 এর গুণনীয়ক 1 এবং মূল সংখ্যা বা 2, এইভাবে 5 এর গুণনীয়ক 1 এবং 5, 3 এর গুণনীয়ক 1 এবং 3, এবং 7 এর গুণনীয়ক 7 এবং 1। এই 1 এবং মূল সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। 1 এবং ওই মূল সংখ্যাটা ছাড়া এদের আলাদা কোনো গুণনীয়ক নাই। এই জন্য এদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। মূলটা হচ্ছে মূল সংখ্যা বলতে কাকে বুঝবো? সেটা হচ্ছে মৌলিক সংখ্যা গুণনীয়ক 1 থাকবে এবং ওই সংখ্যাটা কোনো গুণনীয়ক থাকবে না। এদেরকে আমরা মূল সংখ্যা বলবো। এরকম আরও আছে, যেমন 11, 13, 17, এইভাবে 19 এরকম আছে। আরো মৌলিক সংখ্যা হচ্ছে যেমন 2, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি। এরকম অনেক আছে, তাই না? এবং আমরা এখন যদি আমরা জোড় সংখ্যায় যাই, যৌগিক সংখ্যা হচ্ছে তোমার 4, 6, 8, 10 ইত্যাদি। এখানে হচ্ছে 4 সমান কি লেখা যায়? 4 গুণ 1, 4 সমান 2 গুণ 2। তাহলে আমরা 4 গুণ 4 এর গুণনীয়ক কি পাবো? 1, 2, 4 ইত্যাদি। 4 গুণনীয়ক 1, 2, 4। এরকম 6 গুণনীয়ক আছে। 6 গুণ 1, 6 সমান 3 গুণ 2। 6 গুণনীয়ক হচ্ছে 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6 ইত্যাদি। তাহলে আমরা কি পাইলাম? যৌগিক সংখ্যা যেগুলো 1 ছাড়াও, 1 এবং উক্ত সংখ্যা ছাড়াও আরো গুণনীয়ক আছে, একাধিক গুণনীয়ক আছে। এই জন্য যেটা আমরা বলবো যৌগিক সংখ্যা, যার 1 ব্যতীত 1 এবং মূল সংখ্যা ছাড়া আরো একাধিক গুণনীয়ক আছে, তাদেরকে বলবো যৌগিক সংখ্যা। আর যেগুলো মূল সংখ্যা হচ্ছে যেগুলো 1 এবং উক্ত সংখ্যা ছাড়া কোনো সংখ্যা নাই, সেটা হলো মৌলিক সংখ্যা। এটা হলো আমাদের আজকের
একটি বিষয় তোমরা এই মৌলিক এবং জটিল সংখ্যাটা একটু মন সহকারে দেখবে, বুঝবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এই বুঝলেন, এই আজকে এই মৌলিক এবং জটিল সংখ্যা সম্পর্কে তোমাদের এটুকু ধারণা থাকলেও তুমি নিজেদের চেষ্টা করে বন্ধু বান্ধবের যোগাযোগ করবে। ঠিক আছে, সরকারের ধন্যবাদ।